গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা সবাই ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। তোমরা সবাই বাড়ি থেকে খেয়ে এসেছো তো? হ্যাঁ, আমিও খেয়ে এসেছি। আচ্ছা, আগের দিন আমরা কি শিখেছিলাম বলো তো? ত্রিভুজ। হ্যাঁ, আগের দিন আমরা ত্রিভুজ শিখেছিলাম। আজকে আমরা বৃত্ত শিখব। তোমরা কি কেউ জানো বৃত্ত কি? তুমি বলো। জানো না? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এরকম কোনো জিনিস দেখেছো তোমরা? হ্যাঁ টিয়া, তুমি কি কি বললে? চুড়ি। হ্যাঁ, চুড়ি। হাতের চুড়ি হলো একটা বৃত্তের উদাহরণ। হাতের চুড়িটা নিয়ে যদি তুমি খাতায় রাখো, রেখে যদি তুমি চারিদিকে পেন দিয়ে দাগ টেনে দাও, তবে একটা বৃত্ত হয়ে যাবে। তুমি কি বললে অয়ন? সাইকেলের চাকা। হ্যাঁ হ্যাঁ, সাইকেলের চাকাও একটা বৃত্ত। সাইকেলের চাকা না, সব গাড়ির চাকাও কিন্তু একটা বৃত্ত। হ্যাঁ, তুমি কি বললে রাহুল? রুটি। রুটি কে তৈরি করে দেয়? মা। আচ্ছা, তোমার মায়ের বানানো রুটি হচ্ছে একটা বৃত্তের উদাহরণ। আচ্ছা, তাহলে দেখো আমরা বৃত্ত থেকে কি কি জানতে পারি। বৃত্তের এই মাঝখানে একটা বিন্দু থাকে। এই বিন্দুকে কি বলে জানো? এই বিন্দুকে বলে হচ্ছে কেন্দ্র। কি বলে বলো আমার সাথে? কেন্দ্র বলে। এই কেন্দ্রকে বেস করে চারিদিকে যখন একটি বক্ররেখা সমতলের ওপর আবিষ্ট হয়, তখন তাকে আমরা বলি বৃত্ত। আচ্ছা, বুঝতে পেরেছো? এটাকে কি বলে জানো? বৃত্তের এটাকে বলে হচ্ছে পরিধি। কি বলে? পরিধি বা পরিসীমা। দেখতে পাচ্ছ তো সবাই? পরিসীমা। আচ্ছা, আর এটাকে কি বলে জানো? এটাকে বলে বৃত্তের ব্যাসার্ধ। কি বলে বলো আমার সাথে, সবাই জোরে জোরে বলো। ব্যাসার্ধ। আর এই ব্যাসার্ধে যদি আমি ডবল করে দিই, তখন তাকে আমরা কি বলবো জানো? এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছ, এখান থেকে এই পর্যন্ত, এটাকে আমরা বলি হচ্ছে ব্যাস। কি বলি? ব্যাস। তাহলে একটা বৃত্তের কতগুলো অংশ জানলে? আচ্ছা, তোমাদেরকে একটা কাজ দিচ্ছি, তোমরা করতে পারবে? তোমরা সবাই খাতায় এরকম এরকম বৃত্ত আঁকো তো। একে সেই বৃত্তকে নানা রং করো, লাল করো, সবুজ করো, বেগুনি করো, করে আমাকে দেখাও তো।